কি হয়েছে মা? তুমি এমন কেন করছো? ও বাবা, মা এমন কেন করছে? মারে, আমার যে যাওয়ার সময় হয়ে এসেছে। তোকে ফেলে, তোর বাবাকে ফেলে এবার যে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। না 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 মা, তুমি এ কথা বলো না। বাবা, ও বাবা, তুমি এক্ষুনি ডাক্তার চাচাকে ডেকে আনো। সুমির কথায় তার বাবা কাদেরও জোরে জোরে কাঁদতে থাকলো। মারে, তোর মাকে আর ডাক্তার দেখিয়ে লাভ নেই। এবার যে তোর মাকে বিদায় জানাতেই হবে। না না, এ তুমি কি বলছো বাবা? মাকে ছাড়া আমি কি করে থাকবো? কাঁদিস না মা, কাঁদিস না। তোকে কাঁদতে দেখে গেলে আমি যে মরেও শান্তি পাবো না। ওগো, আমি চলে গেলে তুমি আবার একটা বিয়ে করে আমার মেয়েকে একটা মা এনে দিও। না না গিন্নি, তুমি আমার কাছে এমন আবদার করো না যা আমি কখনো রাখতে পারবো না। ওগো, না হলে আমার মেয়ে যে এতিম হয়ে যাবে। মারে, তোর নতুন মা এসে দেখবি তোকে এত ভালোবাসবে, তুই আমার কথা একদম ভুলে যাবি। না না, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। এই বলে সুমি কাঁদতে থাকলো। আর ঠিক তখনই রেহানা বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। এ কি, কি হয়েছে তোমার? গিন্নি, গিন্নি কথা বলো, কথা বলো গিন্নি। মা, ও মা, কথা বলো মা, ও মা। তোর মার নেই রে মা, তোকে চিরজীবনের জন্য অভাগিনী করে না ফেরার দেশে চলে গেছে। এসব তুমি কি বলছো বাবা? মা, ও মা। এই বলে সুমি জোরে জোরে কাঁদতে লাগলো। আর এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। মারে, ওঠ মা, কিছু খেয়ে নে। এভাবে চললে তুই যে অসুস্থ হয়ে পড়বি। না বাবা, আমি কিচ্ছু খাবো না। মা আমায় কতই না আদর করে খাওয়াতো। এখন যে মাকে ছাড়া খাবার আমার গলা দিয়ে নামতে চায় না। হায় ওপরওয়ালা, আমার মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি? ওই যে আমার শেষ সম্বল। শোনো ভাই কাদের, ছোট মুখে একটা বড় কথা বলি। এবার তুমি একটা বিয়ে করো, দেখবে নতুন মা পেলে সুমি আবার আগের মতো হয়ে যাবে। না না ভাবি, আপনি কি বলছেন? আমি ঠিকই বলেছি। তাছাড়া রেহানা মারা যাওয়ার আগেই তো তোমাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছে। তাই বলছি, মেয়েটাকে ভালো রাখতে হলে তুমি এবার একটা বিয়ে করো। হ্যাঁ রে কাদের, তোর ভাবি তো ঠিক কথাই বলেছে। তুই অনুমতি দিলে আমি নয় মেয়ের খোঁজ করতে পারি। কিন্তু আর কোনো কিন্তু করো না ভাই। নিজের কথা না ভাবলেও অন্তত মেয়ের কথাটা ভাবো। আচ্ছা, আপনারা যা ভালো বোঝেন তাই করেন। এই বলে কাদের মন খারাপ করে বাইরে চলে গেল। না না না, ওই বিয়ে করে লোককে বিয়ে করব না। তাও আবার একটা মেয়ে আছে। পাগল মেয়ে, তুই জানিস ওই কাদেরের কত সম্পত্তি? তাছাড়া ওই মেয়ে থাকা তো ভালো, ওকে দিয়ে বাড়ির সব কাজ করাবি, তোকে আর কিচ্ছু করতে হবে না। তাই বলে সতীনের মেয়েকে দেখাশোনা করব? পাগল মেয়ে, দেখাশোনা করবি কি? ওই তোর দেখাশোনা করবে। নে, তুই এবার রাজি হয়ে যা। তাহলে বলছো? আর শুনেছি ওই লোকের নাকি অনেক টাকা। তার বলতে? আচ্ছা আচ্ছা, টাকার জন্য আমি সব করতে রাজি। তুমি ওদের সাথে কথা বলো। এই বলে সেলিনা হাসতে থাকলো। এই নে মা, এই হলো তোর নতুন মা। এবার তুই খুশি তো? মা, আমার নতুন মা? হ্যাঁ রে মা, তোর কথা ভেবেই তো আমি আবার নতুন বিয়ে করেছি। দেখবি তোর নতুন মা তোকে অনেক ভালোবাসবে। সত্যি নতুন মা? তুমি আমায় অনেক ভালোবাসবে, একদম আমার মায়ের মতন? মানে, হ্যাঁ হ্যাঁ, বাসবো। এবার তুমি যাও দেখি, তোমার বাবার সাথে আমার কথা আছে। আহ, কি গরম পড়েছে। যাও তো তুমি, আমার জন্য একটু শরবত করে আনো। এ কি, বাড়িতে আসতে না আসতেই তুমি আমার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছ?
বারে, কি এমন কাজ করতে বলেছি শুনি? এক গ্লাস শরবতই তো আনতে বলেছি। চল মা, আমিও যাচ্ছি তোর সাথে। এই বলে কাদের সুমিকে নিয়ে বাইরে চলে গেল। আর তখন সেলিনা রাগে কটমট করে বলল, ঠোং দেখে বাঁচি না। ওই অভাগিনী কাজ করবে না তো কে করবে শুনি? আমাকে কথা শোনানো। কাল থেকে ওই মেয়েকে দিয়ে আমি সব কাজ করাবো, নইলে আমার নামও সেলিনা না। পরদিন সকালে কাদের কাজে চলে যেতেই সেলিনা সুমিকে ডাকতে লাগলো। সুমি, এই সুমি, কোথায় তুই? সেলিনার ডাক শুনে সুমি সেখানে এসে বলল, এই তো নতুন মা, আমায় ডেকেছো? এই শোন, কথায় কথায় আমায় নতুন মা বলবি না তো। নিজের মাকে তো খেয়েছিস, এবার কি আমাকেও খেতে চাস? তোর মতো অলক্ষণে মেয়ে আমার দরকার নেই। এসব কি বলছো নতুন মা? বাবাই তো আমাকে বলেছে তুমি আমার নতুন মা। হ্যাঁ, শুধু তোর বাবার সামনে। আর হ্যাঁ, এসব যদি তুই তোর বাবাকে বলেছিস তাহলে কিন্তু গরম খুন্তি দিয়ে তোর হাত পুড়িয়ে দেব। এখন যা, এই এঁটো বাসনগুলো মেজে নিয়ে আয়। এই বলে সেলিনা ঘরে চলে গেল। আর সুমিও মন খারাপ করে বাসন নিয়ে পুকুর ঘাটে চলে গেল। হায় উপরওয়ালা, কোথায় ভেবেছিলাম বাবা বিয়ে করে নতুন মা আনলে সে আমায় কতই না ভালোবাসবে, কিন্তু না, নতুন মা যে আমায় একটুও ভালোবাসে না। সুমি যখন মনের কষ্টে পুকুর ঘাটে বসে কাঁদছিল, তখনই পাশের বাড়ির রাবেয়া এসে বলল, এ কি রে সুমি, এখানে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? রাবেয়ার কথা শুনে সুমি চোখ মুছে বলল, কই চাচি, আমি তো কাঁদছি না, আসলে চোখে কিছু একটা পড়েছে। বুঝেছি বুঝেছি, সৎমা এসে তোকে কাঁদাচ্ছে। সত্যি রে, তোর মতো অভাগী আমি আর একটাও দেখিনি। ছি ছি চাচি, তুমি আমার নতুন মাকে সৎমা বলছো কেন? নতুন মা? তা তোর নতুন মা তোকে সকাল সকাল বাসন মাজতে পাঠিয়েছে কেন? না মানে, আমি তো বললাম। হ্যাঁ রে সুমি, শাক দিয়ে অত মাছ ঢাকিস না। এখন তো সৎ মা তোকে কাঁদাচ্ছে, দুদিন পর দেখবি নিজের বাবাও কেমন বদলে যাবে। খবরদার চাচি, তুমি আমার মায়ের বাবাকে নিয়ে একটা কথাও বলবে না। মা? শোন শোন, ওই সৎ মা কখনো নিজের মা হয় না, বুঝলি তো? যতই তাকে নতুন মা বলে ডাক না কেন, পর সব সময় পরই থাকে। কথাটা বলেই রাবেয়া সেখান থেকে চলে গেল। ওদিকে দুপুর হতেই সেলিনা রান্নাঘরে গিয়ে সুমিকে বলল, এই যে মুখপুরি, তো রান্না হলো? এই তো নতুন মা, হয়ে গেছে। আসলে আমি তো এর আগে রান্না করিনি, তাই একটু দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অভ্যেস কর, আজ থেকে তোকেই সব করতে হবে। আর হ্যাঁ শোন, একটু পরেই তোর বাবা আসবে, তোকে যেন ওই ঘরে দেখতে না পাই। সে কি নতুন মা, বাবার সামনে আমি যাব না? না, যাবি না। সামনে গেলেই তো আমার নামে বদনাম করবি, নিজের ঘরে ঘাপটি মেরে শুয়ে থাকবি। আর এই কথার যদি অন্যথা হয় তাহলে কিন্তু। না না নতুন মা, আমি ওই ঘরেই থাকবো। তাই যেন হয়। এবার নে, তাড়াতাড়ি রান্না সেরে ফেল। এই বলে সেলিনা নিজের ঘরে চলে গেল। ওদিকে কাদের বাড়ি ফিরেই সুমিকে ডাকতে লাগলো, মা সুমি, মা তুই কোথায়? এই দেখ মা, তোর জন্য জিলিপি এনেছি। কাদেরের গলা শুনে সুমি ঘরে শুয়ে কাঁদতে লাগলো। ওই তো বাবা এসেছে। আহারে, বাবা আমায় ডাকছে, কিন্তু নতুন মা যে আমায় বলেছে বাবা ডাকলে সেখানে না যেতে। হায় উপরওয়ালা, আর কত কষ্ট দেবে আমায়। সুমি এসব ভেবে কাঁদতে লাগলো। ওদিকে সেলিনা বারান্দায় গিয়ে কাদেরকে বলল, আরে করো কি করো কি, মেয়েটা সবে একটু ঘুমিয়েছে, তুমি ওর ঘুম ভাঙিয়ে দেবে নাকি? সে কি, এই অবেলায় ঘুমিয়েছে? হ্যাঁ, মা মারা যাওয়ার পর মেয়েটার উপর তো আর কম ধকল যায়নি, তাই এখন যতটা পারে বিশ্রাম করুক। যাও, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমায় খেতে দিচ্ছি। আচ্ছা বেশ, তাই করো। এই বলে কাদের ঘরে চলে গেল। ওদিকে সেলিনা খাবার বেড়ে ঘরে আনতেই কাদের বলল, এ কি নতুন বউ, তুমি আমায় একা খেতে দিচ্ছ যে? আমার মেয়ে কোথায়? ও খাবে না? কি যে বলো না, ওকে কি আমি না খাইয়ে ঘুম পাড়িয়েছি নাকি? নিজে হাতে খাইয়ে তারপর ঘুম পাড়িয়েছি।
তোমার জন্য না খেয়ে দেরি করলে ওর তো শরীর খারাপ করবে। সত্যি নতুন বউ, তোমার যত প্রশংসা করি কমই হবে। মেয়েটাকে দুদিনে তুমি কত আপন করে নিয়েছো। বারে, আপন করে নেব না? ও তো আমার মেয়ে। নাও, কথা না বলে খেয়ে নাও দেখি। এই বলে সেলিনা কাদেরকে খেতে দিল। ওদিকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সুমি বিছানায় শুয়ে কাঁদতে থাকে। আমি যে ক্ষুধার যন্ত্রণার কিছুতেই সইতে পারছি না। সেই কাল রাতে 2টো শুকনো রুটি খেয়েছি, তারপর থেকে পেটে দানা পানি কিচ্ছু পড়েনি। হায় উপরওয়ালা, আমি যে আর সইতে পারছি না। এভাবেই সুমি বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। কাদের বাড়ি থেকে চলে যেতেই সুমি সেলিনার কাছে গিয়ে বলল, নতুন মা, ও নতুন মা। হ্যাঁ রে মুখপুরি, তোকে না কতবার বলেছি আমায় মা বলে ডাকবি না? হ্যাঁ রে, তোর লজ্জা করে না? আসলে আমার না খুব খিদে পেয়েছে, আমায় 2টো ভাত খেতে দাও না নতুন মা। সারাক্ষণ শুধু খাই আর খাই। হ্যাঁ রে, এত যে গিলিস, যাই কোথায়? না গো নতুন মা, আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি। কি বলতে চাস? আমি তোকে না খাইয়ে রাখি? না না, আমি তো তা বলিনি। যা, এই বাসনগুলো মেজে এখানে মুছে ফেল, তারপর সকালের 2টো রুটি পড়ে আছে সেটা খেয়ে নে। বলছিলাম নতুন মা, বাবা বলছিল আমার জন্য জিলিপি এনেছে। কি বললি? জিলিপি? ভাত পায় না জিলিপি খায়? দূর হ এখান থেকে, যত সব উটকো ঝামেলা। এই বলে সেলিনা ঘরে চলে গেল। আর সুমিও কাঁদতে কাঁদতে বাসনগুলো ধুয়ে আনলো। যাই, বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে, এবার বরং রুটি 2টো খেয়ে নি। এসব ভেবে যখনই সুমি রুটি 2টো নিয়ে খেতে বসলো, তখনই বৃদ্ধ লোক সেখানে এসে বলল, কোথায় আছো? 2টো খেতে দাও মা, কাল থেকে না খেয়ে আছি। আহারে, কাল থেকে না খেয়ে আছো? আমিও তো না খেয়ে আছি। তুমি তো এখনো অনেক ছোট মা, আমি যে বুড়ো খিদের জ্বালা কিছুতেই সইতেই পারছি না। দয়া করে আমায় কিছু খেতে দাও। কি খেতে দেব বাবা? আমি তো খেতে পাই না। আচ্ছা, আমার কাছে তো 2টো রুটি আছে, একটা না হয় তুমি খাও। সুমির দেওয়া রুটিটা খেয়ে বৃদ্ধ তৃপ্তিতে ঢেকুর তুলে বলল, শান্তি। সত্যি মা, তুমি বড় ভালো মেয়ে। ওপরওয়ালা তোমায় চির সুখী করুক। আর সুখী বাবা, আমার কপালের সব সুখ তো সেদিনই চলে গেছে, যেদিন আমার মা মারা গেছে। আহা, মন খারাপ করো না মা। ওপরওয়ালা চাইলে সেই সুখ তোমার আবারও ফিরে আসবে। কি করে আসবে বাবা? আমার নতুন মা তো আমায় একদম ভালোবাসে না। তাছাড়া সে যে আমার উপর অনেক অত্যাচার করে, আর বাবাকেও মিথ্যা বলে। তোমার নতুন মার মিথ্যে বলতে পারবে না। দেখবে এখন থেকে সে যা বলবে সবই তার মুখ দিয়ে সত্যি বের হবে। এই বলে বৃদ্ধ সুমির মাথায় হাত বুলিয়ে দিল, আর সাথে সাথে চারপাশটা সোনালী আলোয় ঝলমল করে উঠল। এবার আমি আসি মা। এরপর বৃদ্ধ সেখান থেকে চলে গেল। আর তখনই সুমি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, না বাবা, এই অভাগিনীর কপালে আর কখনো সুখ আসবে না। সুমিও সেখান থেকে চলে গেল। রাতে যখন কাদের বাড়িতে ফিরল, তখনই সে সুমিকে ডাকতে লাগলো, মা সুমি, কোথায় রে মা? তাড়াতাড়ি এদিকে আয়, আজ সারাদিন মেয়েটার মুখ দেখিনি। কাদেরের গলা শুনে সেলিনা বেরিয়ে এসে বলল, আসতে না আসতে ওই মুখ পুরি অভাগীর নাম না নিলে তোমার বুঝি ভাত হজম হয় না? সেলিনা একথা বলেই অবাক হয়ে নিজের মুখ চেপে ধরে মনে মনে বলল, হায় হায়, আমি কি বলছি? ওদিকে সেলিনার কথা শুনে কাদের রেগে গিয়ে বলল, কি বললে তুমি? খবরদার নতুন বউ, আমার মেয়েকে নিয়ে আর একটা কথাও বলবে না। আমি কিন্তু তোমাকে একমাত্র ওর কারণেই বিয়ে করেছি। কি মনে করে বিয়ে করেছো? আমি ওর সেবা যত্ন করব? মোটেও না, উল্টে ওকে দিয়ে এই বাড়ির সব কাজ করাবো।
করাবো মানে এখনই করাই, আর তুমি টেরও পাও না। কি, তুমি আমার মেয়েকে দিয়ে কাজ করাও? হ্যাঁ করাই। হায় হায়, এসব আমি কি বলছি? আমার মুখ দিয়ে এভাবে সত্যি কথা বের হচ্ছে কি করে? কোথায় কোথায় আমার মেয়ে? কোথায় আবার? কাজ কাম করে সবে ঘরে গেছে। সাধে তো আর ঘরে পাঠাইনি যাতে তুমি টের না পাও, তাই তো পাঠিয়েছি। কথাটা বলেই সেলিনা আবারও নিজের মুখ চেপে ধরলো। এসব কি হচ্ছে? নির্ঘাত ওই মেয়ে জাদু জানে। ওরে শয়তান মেয়ে, আমাকে এভাবে ঠকাচ্ছিস তুই? যার কারণে আমি তোকে বিয়ে করেছি তাকেই তুই অবহেলা করছিস। আজ আমি তোকে বের করেই ছাড়বো। এই বলে কাদের সেলিনাকে টানতে টানতে বারান্দায় নিয়ে গেল। সেই শব্দ শুনে সুমি দৌড়ে এসে বলল, এ কি বাবা, এ তুমি কি করছো? ছেড়ে দে মা, ছেড়ে দে। ওর এত বড় সাহস, ও আমার মেয়েকে কষ্ট দিয়েছে। আর আমি কিনা ভাবছিলাম ও আমার মেয়েকে যত্নে রেখেছে। ওগো, আমায় ছেড়ে দাও বলছি। না না, তোর কোনো ছাড় নেই। এই রাতে আমি তোকে বাড়ি থেকে বের করে ছাড়বো। না না বাবা, তুমি নতুন মাকে তাড়িয়ে দিও না। দেখ দেখ, তুই কার উপর অত্যাচার করেছিস দেখ। আজ সেই মেয়ে তোকে বাঁচাতে চাইছে। ছি 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 ছি, এত নিচ একটা মেয়েকে আমি ঘরে এনেছি। কাদের আর সুমির কথা শুনে সেলিনা নিজের ভুল বুঝতে পারলো, তাই কাঁদতে কাঁদতে বলল, ওগো, আমায় ক্ষমা করে দাও। টাকা আর ক্ষমতার লোভে ওকে আমি হিংসা করেছি। মারে, আমায় ক্ষমা করে দে মা। না বুঝে আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, অথচ আজ তুই আমার হয়ে কথা বলছিস। ছি ছি নতুন মা, এ তুমি কি বলছো? তুমি যাই করো না কেন, আমি যে তোমায় মা বলে ডেকেছি। তোমার কষ্ট যে আমি সইতে পারবো না মা। হায় উপরওয়ালা, হে আমি কি করেছি? যে মেয়ে আজ আমার জন্য কষ্ট পাচ্ছে, তাকে কিনা আমি কষ্ট দিয়েছি। ওগো, তুমি আমায় আর একটা সুযোগ দাও। না না, তোর কোনো সুযোগ নেই। এটাও তোর অভিনয়। না গো, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আজ থেকে আমি সুমিকে নিজের মেয়ে করে রাখবো। মারে, তোর নতুন মাকে আর একটা সুযোগ দিবি না মা? সেলিনার কথা শুনে সুমি তাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ নতুন মা, আমি যে তোমার ভালোবাসা পাওয়ার লোভে সব করতে পারি। আমার লক্ষ্মী মা, এবার আর আমি তোকে কোনো কষ্ট দেব না। এই বলে সেলিনা সুমিকে আদর করতে থাকে। বেশ, আমার মেয়ে যখন বলছে তখন তোমাকে আর একটা সুযোগ দিলাম। তবে মনে রেখো, আমার মেয়ে আমার সব। ওগো, তুমি আর আমায় লজ্জা দিও না। তাছাড়া আজ থেকে ও আর তোমার একার মেয়ে না, ও আমারও মেয়ে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে! সত্যি ওই বৃদ্ধ বাবা কোনো সাধারণ মানুষ না। আজ তার দোয়ায় আমি আবারও আমার মাকে ফিরে পেলাম। ধন্যবাদ বৃদ্ধ বাবা। এই বলে সুমি আবারও তার নতুন মাকে জড়িয়ে ধরলো। আর এভাবেই সে আবারও তার বাবা ও নতুন মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।